সবাইকে স্বাগতম জানাচ্ছি রাশিয়া থেকে। আমি এমামিন আছি আপনাদের সাথে। অনেকে আপনারা জানতে চাচ্ছেন যে রাশিয়াতে বর্তমানে কর্মপরিবেশ কেমন আছে, যেহেতু এখানে যুদ্ধ চলছে। পুরো বাস্তবতাটা হচ্ছে, আমি এখন দাঁড়িয়ে আছি মস্কো রেড স্কোয়ারে, যেখানে সমস্ত ট্যুরিস্টরা আসে। তো এখানে আসলে মনেই হবে না যে রাশিয়াতে যুদ্ধ চলছে বা রাশিয়া কোনো একটা দেশের সাথে যুদ্ধে বর্তমানে জড়িত আছে। কারণ রাশিয়া এত বড় একটি দেশ, ইউক্রেন বর্ডারে যুদ্ধ হচ্ছে, কিন্তু রাশিয়ার যে ক্যাপিটাল মস্কো এবং আরও অন্যান্য যে শহর, সেখানে যুদ্ধের কোনো প্রভাব নাই। সবাই শান্ত সুষ্ঠুভাবে তাদের কর্মযজ্ঞ করছে, শান্তিপূর্ণভাবে বসবাস করছে। যুদ্ধের কোনো প্রভাব এখানে কর্মস্থলে কোনো যুদ্ধের কোনো প্রভাব নেই। ঠিক তেমনি যারা ট্যুরিস্ট এখানে ঘুরতে আসছেন, তাদের কাছে ফিল হবে না যে রাশিয়াতে কোথাও যুদ্ধ হচ্ছে। এবং আমাদের যে কর্মীরা রাশিয়াতে এসে কাজ করছে, তারাও এখানে খুব শান্তিপূর্ণভাবে কাজ করছে। এবং অনেকে প্রশ্ন করে থাকেন যে রাশিয়াতে যারা নর্মাল কোনো কাজ করে তাদের স্যালারিটা কেমন হয়ে থাকে। রাশিয়াতে অ্যাভারেজ স্যালারি ধরা যায়, যারা আমাদের মতো থার্ড কান্ট্রি থেকে আসে, তাদের স্যালারি এখানে $800-900 থেকে শুরু হয়। $800 স্যালারি এখানে ইজিলি কামানো যাচ্ছে। রাশিয়াতে অপরচুনিটি কোনো শেষ নেই, যেহেতু অনেক বড় দেশ, সেই তুলনায় এখানে কর্মীর অনেক সংকট। তাই আমি সবাইকে প্রেফার করতে পারি যে আপনারা কাজের সন্ধানে রাশিয়াতে আসতে পারেন। এখানে আরেকটি বিশেষ সুবিধাটা হলো, অনেক দেশই যখন আপনারা কাজ করতে যান, সেখানে পাসপোর্ট পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পাসপোর্টের দূরের কথা, রেসিডেন্স পারমিটই, পার্মানেন্ট পিআর পাওয়া যায় না। দেখা যাচ্ছে আপনার কাজ শেষ, আপনাকে দেশে চলে যেতে হয়। রাশিয়াতে সুযোগ আছে, পার্মানেন্ট রেসিডেন্সের সাথে সাথে এখানকার পাসপোর্ট নেওয়ারও কিন্তু সুযোগ আপনারা পাবেন। তাই রাশিয়া, আমি বলতে পারি, যারা বাংলাদেশ থেকে এখন আসতে পারেন তাদের জন্য অন্যতম একটি বেস্ট ডেস্টিনেশন হতে পারে। ঠিক এই সময়টাতে পৃথিবীর অনেক দেশেই বাংলাদেশের জন্য দরজা বন্ধ করে রেখেছে, সেখানে রাশিয়াতে কিন্তু এখন বাংলাদেশ থেকে কর্মী আসছে এবং প্রচুর স্টুডেন্টও এখানে এসে পড়াশোনার পাশাপাশি কাজ করছে। আমরা দুটোই করে থাকছি এখন বর্তমানে রাশিয়াতে। স্টুডেন্ট, সে স্টুডেন্টকে তার ইউনিভার্সিটির সকল কিছু বুঝিয়ে দেওয়ার পর, এখান থেকে রিসিভ করার পর তার পার্ট টাইম কাজের ব্যবস্থা করে দেওয়া। যারা কাজের ভিসা আসতে চায়, দক্ষ কর্মী যারা আছে, তারা চাইলে সরাসরি কাজের ভিসাতেও রাশিয়াতে আসতে পারবে। তো সবাইকে বিদায় জানাচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। মস্কো রেড স্কোয়ার থেকে আমি এমামিন আজকের মতো বিদায় জানাচ্ছি। সকলে ভালো থাকবেন।